লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। দুর্নীতিবাজ ডাইরেক্টর অসীম সাহার বিরুদ্ধে, দুর্নীতিবাজ ডাইরেক্টর অসীম সাহার বিরুদ্ধে, বেকারের শত্রু বিজেপির বিরুদ্ধে, বেকারের শত্রু বিজেপির বিরুদ্ধে এই বিক্ষোভ চলছেই চলবে, নইলেই তালাবন্দি চলছেই চলবে, নইলেই গেটবন্দি চলছেই চলবে, নইলেই দরজাবন্দি চলছেই চলবে। Apa
শরীর প্রচন্ড খারাপ, আমরা আর আমরা এটা গণতান্ত্রিক ভাবে আসছি, আমরা এটা কাউরে কোনো কিছু দেশই করছি না। এই লড়াই লড়ছে কে? এই লড়াই লড়বে কে? এই লড়াই লড়ছে কে? এই লড়াই লড়বে কে? বন্দে মাতরম, জোরে আওয়াজ তুলুন বন্দে মাতরম, বন্দে মাতরম, জোরে আওয়াজ তুলুন বন্দে মাতরম, বন্দে মাতরম। সিআরপিটি পরীক্ষার ওয়েটিং লিস্ট জারি করা হয়নি কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সিআরপিটি পরীক্ষার মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি কেন? ডাইরেক্টর জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে, জবাব তোমায় দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে, জবাব তোমায় দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। নইলেই সংগ্রাম চল। দেখুন, আপনি সকলেই জানেন জিআরবিটি গ্রুপ ডির ফলাফল ইতিমধ্যেই প্রকাশ্য হয়েছে এবং আমাদের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনজি ফলাফল প্রকাশের আগেই বলেছিলেন যে একটি ওয়েটিং লিস্ট যাতে বানানো হয়, কারণ এই পরীক্ষায় যারা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছে তারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে এবং বহিরাগত বাইরের থেকেও অনেক ছেলেমেয়েরা এসে পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে আমরা যদি কমিয়েও ধরি 900 থেকে 950 লোক এই পরীক্ষা এই চাকরিতে নিজেদেরকে এনরোলমেন্ট করাবেন না। তো যেই 900 950 গ্যাপ আবার হবে, সেই গ্যাপটা যাতে সেই ওয়েটিং লিস্ট থেকে সেই মেরিট লিস্ট থেকে নিয়ে আসা হয়, তাই আমরা আজকে এই আন্দোলন করেছিলাম। এবং আমরা এটাও বলেছিলাম যে মৌখিক পরীক্ষা, যে পরীক্ষাটি মৌখিক হয়েছিল এবং ভাইবার যে রেজাল্ট, প্রত্যেকটি স্টুডেন্টের যাতে রেজাল্টগুলোকে আউট করে দেওয়া হয়, কারণ আমরা জানি যে এই পরীক্ষায় যুবকদের সঙ্গে ন্যায্য বিচার হয়নি। যুবকদের সঙ্গে যারা পয়সা দিয়েছে তারাই এই চাকরি পেয়েছে এবং তার প্রতিবাদে আজ প্রদেশ যুব কংগ্রেস ময়দানে নেমেছে। এবং আমরা দেখেছি, আমরা ঢোকার সাথে সাথে এখানের এক অফিসার, আমাদের এক যুব কংগ্রেসের ছেলে, তার শরীর খারাপ হয়ে গেছিল, সে বেরানোর চেষ্টা করছিল, তাকে কলার ধরে ধাক্কাধাক্কি করেছে, তার অবস্থা খুবই খারাপ, সে এখন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে এবং যে বিজেপির দালাল যারা কাঁধের মধ্যে অশোক স্তম্ভটাকে ভুলে পদ্মফুল লাগিয়ে আজকে নাটক করছে, সেই পুলিশদের বিরুদ্ধে আজকে আমরা আওয়াজ উঠিয়েছি। এবং আমরা চাই সাংগঠনিক অসাংগঠনিক যত যুবকরা আছে এই আন্দোলনকে আরও বৃহত্তর করে গড়ে তুলতে হবে, কারণ দিনের পর দিন এই শাসক দল, এই বেকার বিরোধী দল, এই যুবক বিরোধী দল, এই ভারতীয় জনতা পার্টি রাক্ষসের মতন যুবকদের জীবনকে নিয়ে ছিনিমিনি এবং তাদেরকে গ্রাস করছে। তার প্রতিবাদে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস মাঠে আছে।